পশ্চিমা বিশ্ব কখনো ইসলামপন্থীদের শক্তিশালী হওয়া মেনে নেবে না। নেক্সটে বড় আকারে ধরপাকড় হলে অবাক হব না। পশ্চিমা প্রেশার ক্রিয়েটের কারণে যে কোনো ক্ষমতাসীন পুরনো পথে হাঁটতে বাধ্য। প্রশাসন চাইলেও আদেশ অমান্য করতে পারবে না। এই মুহূর্তে করণীয় হলো, ফেসবুকে আপনি জিহাদি পোস্ট বা হাইলাইট করবেন না। ব্যক্তি জীবন, আপনি আমি নিরীহ, অনলাইনে নিরীহই থাকেন। ভিন্ন ধরনের নাশিদ ভিডিও আপলোড দিয়ে নিজেকে কাগজে বাঘ উপস্থাপন করার প্রয়োজন নেই। অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে ফোকাস করুন। স্বাধীন পেশা করতে না পারলে এই জজবা একদিন অর্থনৈতিক প্রেসারে মৃত হয়ে যাবে। আর্লি ইনকামের পর আর্লি বিয়ে করে চরিত্র হেফাজত এবং আগামী প্রজন্ম বিনির্মাণ। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক অফলাইন মেহনত, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত ইসলামের দাওয়া জারি রাখা। হারানো মক্তবগুলো পুনরুদ্ধার এবং প্রাণবন্ধন করতে সামাজিক প্রচেষ্টা। হিন্দুত্ববাদী আগ্রাসন মোকাবেলায় সব ক্রাইটেরিয়ায় যুবকদের সাথে সুসম্পর্ক ও ন্যারেটিভ দাঁড় করানো। পার্সোনাল লাইফকে দিনী বাই নামক ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ থাকা যাবে না। অনলাইন কখন লিখতে হবে, কোন আগ্রাসনও ঝাঁপিয়ে কাউন্টার দিতে হবে, এগুলো বোঝা। একেবারে অনলাইন ছেড়েও দেওয়া যাবে না। আবারও বলি, নিজ নিজ জায়গায় শক্তিশালী হওয়া অর্থনৈতিকভাবে। এই জায়গায় শক্তিশালী না হতে পারলে আমাদের সমস্ত মেধা, আবেগ, জজবা সব পুঁজিবাদী কেরিয়ারের নিয়মে বন্দী হয়ে যাবে। ন্যারেটিভ গড়তে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবার সাথে গণহারে মিশতে হবে। তারা শুনুক আর না শুনুক, মানক আর না মানক, আপনি এই চিন্তা করে বয়ান উৎপাদন করবেন যে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। সবাইকে দিনে ফেরানো আপনার দায়িত্ব না, আর সবাই দিনে ফিরবেও না। তাই এখানে গ্যাপ দেওয়া যাবে না। দিন প্র্যাকটিস না করা লাখো যুবক যেন আমাদের কাজে সমর্থক হয়, সেটা মাথায় রাখা। যে কোনো মত বা পথ টিকে থাকতে জাতিগত সমর্থক প্রয়োজন। কালেমার পতাকা ইস্যুতে দেখেছেন অনেক নন প্যাট্রিক্স যুবক উজাড় করে কালেমার পতাকাকে গ্রহণ করেছে, এটা সম্মানের বস্তু মনে করেছে। তাই এমনভাবে যুবকদের সাথে মিশতে হবে যে তারা আগামীর শরিয়ার লড়াইয়ে এভাবেই সমর্থক দিবে। আর তারা সমর্থক দেওয়া মানে এটার গ্রহণযোগ্য বৈধতা নাগরিকদের সমাজের মাঝে পৌঁছে যাওয়া। ধন্যবাদ সবাইকে।